সাজ্জাক। বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের মুখোমুখি হলো সাজ্জাক। সাজ্জাককে ধরতে গেলে সে পালানোর চেষ্টা করে, তাকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। খবর সূত্রের আমাদের সহকর্মী রূপক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, বিস্তারিত জানবো রূপকের কাছ থেকে। রূপক, দেখো, এই অভিযুক্ত সাজ্জাক সে বাংলাদেশে পালানোর একটা যে ছক কষেছিল সেটা কিন্তু প্রথম দিন থেকেই পুলিশ মনে করছিল, এবং এই ঘটনায় তার যে সাকরেত ছিল সেও যে বাংলাদেশি সেটাও কিন্তু মোটামুটি ভাবে স্পষ্ট হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনায় কিন্তু সাজ্জাক গতকাল রাত থেকে পুলিশ জাল পেতে বসেছিল, এবং সাজ্জাক যখন বাংলাদেশে পালানোর ছক কষছিল সেই সময় গোয়ালপুকুর থানা এলাকায় একটি জায়গায় তখন কিন্তু পুলিশ সাজ্জাককে দেখতে পেয়ে তাকে গুলি করে, এমনটা কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং এই মুহূর্তে কিন্তু সাজ্জাককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের কোনো কর্তা, পুলিশের কোনো উচ্চপদস্থ কর্তারা তারা কিন্তু কোনো রকম এই বিষয়ে কোনো কনফার্মেশন কিছু দিচ্ছেন না। যেমনটা জানা যাচ্ছে যে এই অভিযুক্ত সে ঘটনাস্থলে একাই ছিল এবং তাকেই লক্ষ্য করে পুলিশ গুলি করে, এবং তাতে সে গুলিবিদ্ধ হয়েছে এবং তাকে আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবটা মিলিয়ে কিন্তু এখন এই মুহূর্তে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রূপক, তুমি আমাদের সঙ্গে থাকো। ডিজি তিনি কি বলেছিলেন আগে সেটা শুনবো। এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। ডিজিপি রাজীব কুমার তিনি কি বললেন আপনারা শুনলেন। সেই খবরে আমরা নজর রেখেছি। পাঞ্জিপাড়ার গুলিকাণ্ড, ধৃত মূল অভিযুক্ত সাজ্জাক, আর বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের মুখোমুখি সাজ্জাক। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অরিন্দম বাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রাখছি, কারণ সাজ্জাককে ধরবার চেষ্টা করলে সে পালানোর চেষ্টা করে এবং সাজ্জাককে লক্ষ্য করে পুলিশ গুলি চালায়, এমনই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে কি, পুলিশ তো আর ধরে মারে না। পুলিশকে যদি কেউ আক্রান্ত করে, কালকে তো আপনাদের বললাম, দ্যাট ইজ রাইট অফ প্রাইভেট ডিফেন্স। পুলিশকে যদি কেউ মারতে চায় তার জন্য পুলিশ কিন্তু ওখানে দাঁড়িয়ে থেকে এসপির অর্ডার নেয় না যে আমি আত্মরক্ষার অধিকারে গুলি করব কিনা। এটা যখন নাকি আজকে কোথাও করে ডেমনস্ট্রেশন হয় সেখানে প্রশ্ন থাকে। কিন্তু আমি যদি যাই, আজকে একজন আসামি গুলি করে মেরে দিচ্ছে, সেইখানে পুলিশ তা আত্মরক্ষা করবে না, একদম সঠিক। যদি এটা সত্য ঘটনা হয় যে পুলিশকে আক্রান্ত করছে সেই ব্যক্তি, যে ব্যক্তি কিছুদিন আগে পুলিশকে হত্যা করেছে বা গুলি করতে চেয়েছিল, সে যদি আবার ফার্দার যদি পুলিশকে আক্রান্ত করতে চায়, গুলি করতে চায়, পুলিশ হ্যাজ গট ফুল রাইট টু ওপেন ফায়ার ইন কিল। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে পুলিশ যদি আজকে আত্মরক্ষার অধিকারে গুলি করে থাকে একদম সঠিক করেছে। অরিন্দম বাবু, এই তত্ত্বটা কি উঠে আসছে না যে ডিজিপি তিনি বলেছিলেন যে একটা গুলি করলে চারটে গুলি চালানো হবে, এবং এনকাউন্টারের তত্ত্ব কিন্তু সামনে চলে আসছিল এবং তারপরেই এই গুলিকাণ্ড? দেখুন, এনকাউন্টার শব্দের অর্থটা হচ্ছে কি যা বলুন তো, এটা হচ্ছে কি মানে যুদ্ধের মতো সামনাসামনি লড়াই। এই লড়াইটা আমরা এনকাউন্টার দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় চন্দনদস্যু থেকে শুরু করে বিভিন্ন, আমরাও তো এনকাউন্টার করেছি। কিন্তু ডিজি সাহেব বলার পরে যে নড়ে চড়ে বসেছে, যদি পুলিশ আজকে যদি নড়ে চড়ে বসে তাহলে তো সঠিক করেছে। কারণ আমি তো বিভিন্ন জায়গায় দেখেছি যে পিডিপিপি অ্যাক্ট হওয়া সত্ত্বেও গাড়ির আগুন লাগিয়ে দিচ্ছে, ওসিকে পেটাচ্ছে, কুলতলিতে গুলি করেছে, কিন্তু পুলিশ আজকে নির্বিকার। মানে মনে হচ্ছে যে পুলিশ যেন আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছে ফুলের মালা নিয়ে। তা তো হয় না। কিন্তু সেই ক্ষেত্রে ডিজি সাহেব বলার পরে যদি পুলিশের মধ্যে যদি আজকে সেই স্ট্রেংথ ফিরে আসে এবং সত্য ঘটনাটাকে উদ্ঘাটন করে, যারা অত্যাচার করছে, সাধারণ মানুষকে মারছে, নারীকে শুনে নিন, কোন নারীকে যদি ধর্ষণ করে ইন্ডিয়ান পেনাল কোডে রেপ সেকশনটা এবং রাইট অফ প্রাইভেট ডিফেন্স দেখুন যে সেখানে সেই নারীর পর্যন্ত আক্রান্তকারীকে ধর্ষণের থেকে মুক্ত হওয়ার জন্য হত্যা পর্যন্ত করতে পারে। অর্থাৎ রাইট অফ প্রাইভেট ডিফেন্সটা যখন ইন্ডিয়ান পেনাল কোডে রয়েছে, সেইখানে যদি পুলিশ অন্যায় করে থাকে তার জন্য কিন্তু অনেক আইন আছে। কিন্তু যদি সঠিকভাবে প্রয়োগ করে, আমি মনে করে থাকি এটা সঠিক, এবং ডিজি সাহেব যদি বলার পরে পুলিশের মনোবল ফিরে আসে, তাহলে আমি স্বাগত জানাই।
বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। পুলিশ সে যদি নিজের কাজ ঠিক করে সে বিষয়েই কথা উঠছে, কারণ পাঞ্জিপাড়ার গুলিকাণ্ড, ধৃত মূল অভিযুক্ত সাজ্জাক, যার বিষয়ে আমরা এই কিছুদিন ধরে আলোচনার মধ্যে রয়েছে। কারণ এই সাজ্জাক দুজন পুলিশ কর্মীকে গুলি করে সে পালায় এবং তার সঙ্গে নাম যুক্ত হয়েছিল আব্দুলের, বাংলাদেশি যোগ তৈরি হয়েছিল। কিন্তু এই সাজ্জাক সেও বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের মুখোমুখি হলো। সাজ্জাককে ধরতে গেলে সে পালানোর চেষ্টা করে, সাজ্জাককে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। খবর সূত্রের, পুলিশের গুলিতে গুরুতর জখম হয়েছে এই সাজ্জাক আলম। গোয়ালপুকুরের পুলিশকে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত এবং মূল অভিযুক্ত সাজ্জাক বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের মুখোমুখি সাজ্জাককে ধরতে গেলে সে পালানোর চেষ্টা করে এবং সেই পালানোর চেষ্টার মুহূর্তে পুলিশ গুলি চালায়। সাজ্জাককে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। খবর সূত্রের, গোয়ালপুকুরের খবরে আমরা এই মুহূর্তে নজর রেখেছি। পুলিশের গুলিতে গুরুতর জখম হয়েছে এই সাজ্জাক আলম। সাজ্জাক আলমকে পিস্তল দিয়েছিল, তাকে অস্ত্র দিয়েছিল বাংলাদেশি আব্দুল। তার বিষয়ে কথা উঠেছে, তার নাম আব্দুল, সে বাংলাদেশি এবং তার হাত ধরেই সাজ্জাক এই পিস্তল পেয়েছিল। গোয়ালপুকুরের পুলিশকে গুলি করে পাঞ্জিপাড়ার গুলিকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত সাজ্জাক আলম। আমাদের সহকর্মী সিজার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, ডিজি যেটা কথা বলেছিলেন যে একটা গুলি চালালে চারটে গুলি চালানো হবে এবং তারপরেই এই ঘটনা কিন্তু সামনে চলে আসছে। একদমই, কারণ ডিজি আমরা খুব লক্ষ্য করলাম যে ডিজি রাজীব কুমার তিনি মালদা এবং উত্তর দিনাজপুরে এই দুই ঘটনাস্থলই পরিদর্শন করেন এবং কাকতালীয় হলেও সত্যি যে ডিজি ভিজিট করবার পরই সেখানে ডিজি মালদা ভিজিট করবার পরই জাকির যে প্রধান অভিযুক্ত ছিল কালিয়াচক ঘটনা, সেই ঘটনায় সে অভিযুক্ত ধরা পড়ে এবং রাত কাটতে না কাটতেই এই সাজ্জাক আলম যে পুলিশকে গুলি করে পালিয়ে গিয়েছিল তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেল। প্রাথমিকভাবে জেলা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, সাজ্জাক আলম বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল এবং সেখানে পুলিশ বাধা দিতে গেলে সে পাল্টা বাধা দেয় এবং সেই সময় পুলিশ গুলি চালাতে বাধ্য হয় তাকে ধরতে এবং গুলিবিদ্ধ অবস্থায় তাকে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার অবস্থা সংকটজনক এবং সেখান থেকে এই বিষয়টা স্পষ্ট। ডিজি ভিজিটের পরে পুলিশের মনোবল অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং ডিজি যে কথা বলেছিলেন বাহিনীর মনোবল বৃদ্ধির জন্য তার একটা প্রতিফলন কিন্তু স্পষ্ট দেখা গেল এই আজকের ঘটনা এবং উর্দির প্রতি